হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে জামাই ষষ্ঠী ব্লগটা শেয়ার করার জন্য। আমরা জামাই ষষ্ঠীর আগের দিনই আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম এবং পরের দিন মানে জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় একদম স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম। পেখম যেহেতু সকালবেলায় ঘুমাচ্ছিল তাই ওকে আর তখন তুলিনি। তো প্রথমে সকালবেলায় উঠেই মা কিন্তু আগে গোপালকে পুজো দিয়ে নিয়েছিল, তারপরে আমাদের যে ষষ্ঠীর পুজোর যে নিয়মটা সেটা সেরে নিয়েছিল। পুজো হয়ে যাওয়ার পর মা যেহেতু রান্নার দিকে ছিল তাই আমি আর সোনাই তাড়াতাড়ি করে রেডি হয়ে এইদিকে যে গোছগাছগুলো ছিল বাকি সেইগুলো আমরা সেরে নিয়েছিলাম। আর বাকি যে ঘর গোছানোর কাজ ছিল সেগুলো বোন তাড়াতাড়ি করে সেরে নিয়ে পেখমকে দেখছিল, কারণ ওর কাছে তো একজনকে থাকতেই হয়। তো যাই হোক, সব কিছু গোছগাছ করে এখন সময় হয়ে গেছে জামাই বরণের। মা কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছিল জামাইকে বরণ করার জন্য। এই যে তার জামাই, এবং বরণ অলরেডি শুরুও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই জামাই ষষ্ঠী নিয়ে একটা কথা বলি। জামাই ষষ্ঠীতে এই পুজোর নিয়মটা সবার কিন্তু থাকে না, মানে অনেকের বাড়িতে এই পুজোর নিয়মটা থাকে আবার অনেকের থাকে না। তো আমার বাপের বাড়িতে যেমন এই নিয়মটা রয়েছে, আমার মা প্রতি বছরই ষষ্ঠীর দিন সকালবেলা উপোস করে পুজো করবে এবং তারপরে নিজে হাতে রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে। তো এটাই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী। আবার অনেকে রয়েছে যাদের পুজো হয় না, শুধু খাওয়া দাওয়াটাই হয়, সেটাও একটা অন্যরকম আনন্দ। তবে আমরা কিন্তু এই দিনটা সত্যিই খুব মজা করে কাটাই। আগে আমি, আমার হাজবেন্ড এবং সোনাই আসতাম, এখন সাথে আমাদের মেয়েও আসে। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মা কিন্তু তার জামাই বরণ আশীর্বাদ প্রায় শেষের পথে। আর এইদিকে মা যখন তার জামাই বরণ করছে, আর একদিকে কিন্তু সোনাই আর পেখম পাল্লা দিয়ে শঙ্খ বাজাতে ব্যস্ত ছিল। বাবার পরেই যেহেতু ওদের পালা ছিল তাই ওরা কিন্তু তাড়াতাড়ি করে চুপটি করে বসে গিয়েছিল চেয়ারে, এবং মা ওদের দুজনকে একসাথে আশীর্বাদ করে দিল। আর সবশেষে যেইটুকু আশীর্বাদ বাকি ছিল সেটুকুই হয়তো আমার জন্য বরাদ্দ ছিল। আশীর্বাদের পর্ব শেষ হলেও খাওয়া দাওয়ার পর্ব কিন্তু তখনও শুরু হয়নি। এতটাই গরম লেগে গেছিলো যে আমি আগে সেই শাড়িটা ছেড়ে নিয়েছিলাম। আর যদিও এটা আমাদের সপ্তম ষষ্ঠী, কিন্তু রান্নার তোড়জোড় হয়েছিল কিন্তু সেই প্রথম ষষ্ঠীর মতোই। মা নিজের হাতে সকাল থেকে অনেক পদ রান্না করেছিল। যদিও আমার হাজবেন্ড বেশি খেতে পারে না, তাও ওর জন্য যতটা সম্ভব ততটা মা নিজের হাতে তৈরি করে দিয়েছিল। মেনুতে ছিল সাদা ভাত, 5 রকমের ভাজা, মাছ ভাজা, স্যালাড, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফুলকপির ডালনা, কাতলা কালিয়া, মাটন কষা, আমের চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম, পাসপাস এবং হাজমোলা। জামাই কিন্তু খেতে বসে এত পদের রান্না দেখে সত্যিই খুব খুশি হয়ে গিয়েছিল। আর ও যখনই খাওয়াটা শুরু করেছে তখনই পেখম এসে ভাবছে বাবার সামনে এত খাবার আমাকে কেন দেয়া হলো না। ও তাই বায়না করছিল, ওর বাবা তখন ওর হাতে একটা মাটনের হাড্ডি দিয়েছে। তো ওর খাওয়ার অবস্থাটা দেখো, পুরোটা ও মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওরে বাবা, তুই বার কর মুখ থেকে, খেতে পারবে? পুরোটা ঢুকিয়ে দিয়েছে দেখো। তো যাই হোক, এইভাবেই খাওয়া দাওয়া এবং মজা করে আমরা জামাই ষষ্ঠীর দিনটা পালন করেছিলাম। যদি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই।